আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী আসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাতকুম। সাদাকাল্লাহুল আযীম। গত 2 সপ্তাহ যাবৎ আলোচনা করতেছিলাম বিবাহ সম্পর্কে। কেন বিবাহ করতে হবে, আল্লাহ রাসূল কি বলছেন, আলোচনা হয়ে গেল। তারপর আলোচনা করলাম কোন শ্রেণীর বিবাহ করা যাবে না। আজকে আলোচনা করব, যেহেতু আমাদের বিবাহ করতে হবে, যারা বিবাহ করে নাই আর যারা করছে তারা যদি চায় দ্বিতীয় বিবাহ করতে পারবে। আল্লাহ তাআলা বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা। কিন্তু আল্লাহ তাআলা ওখানে একটা শর্ত লাগাই দিয়েছেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মে বিবাহের জন্য শর্ত নাই, কিন্তু ইসলাম ধর্মে একমাত্র ধর্ম যেটা, সেটা 2টা 3টা 4টা বিবাহ করবেন কি একটা করবেন। আল্লাহ তাআলা শর্ত লাগাই দিয়েছেন যে তুমি যদি 2টা করতে চাও 2টা করবা, 3টা করবা, 4টা পর্যন্ত করতে পারবো, কিন্তু শর্ত হলো ইতিদাল করতে হবে। ইতিদাল বুঝতে পারছেন? ইতিদাল কি? সমান ভাগে বন্টন করতে হবে। যদি ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, তুমি যদি ভয় করো, তোমার মনে আশঙ্কা থাকে যে না আমি আমার 2 স্ত্রী 3 স্ত্রীর মাঝখানে আমি সমপরিমাণ বন্টন করতে পারবো না, আল্লাহ বলছেন তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। আও মা মালাকাত আইমানুকুম, অথবা দাসী অধীনস্থ দাসী নিয়ে সন্তুষ্ট থাকো। এখন কোন ধরনের দাসী এটা আলাদা বিষয়, চ্যাপ্টার, ওটা পরে আলোচনা করবে ইনশাআল্লাহ। কথা হলো আমরা যে শুধু লাফাচ্ছি যে বিয়ে একটা করছে একটা করব, এখনো করে নাই, বিয়ে করতে হবে। এখন আল্লাহ তাআলা কিন্তু শর্ত দিয়ে দিয়েছেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তুমি তোমার স্ত্রীদের মাঝে যদি তুমি সমপরিমাণ ভাবে বন্টন না করতে পারো সকল বিষয়, বড় বড় বয়স হয়ে গেছে 50 বছর, নতুন একটা মেয়ে বিয়ে করেছি 25 বছর, এখন মন তো শুধু ছোট বড় দিক চায়, ভালোবাসা এখন বড় বড় দিকে নাই। ইতিদাল হয়েছে? জবাব দেন না কেন এখন? তাহলে কি করতে হবে? বিয়া। আমরা শুধু মনে করি যে বিয়ে করতে হবে 2টা 3টা 4টা। আল্লাহ তাআলা যে পিছনের শর্ত লাগাই দিয়েছে, এটা কিন্তু অনেক কঠিন শর্ত, কঠিন শর্ত। এই মনকে, নিজের একটা মনকে 2টা 3টা মেয়ের মাঝখানে সমপরিমাণ বন্টন করে দেওয়া বহুত কঠিন। চেষ্টা করে দেখেন, যাদের 2টা করে প্রেমিকা আছে, 3টা করে দেখেন দিন দেই সবার সমান ভালোবাসেন কিনা? আছে? দেখেন অনেক ভাই অনেক মেয়ে দেখেন 2টা 3টা করে বয়ফ্রেন্ড আছে। দেখেন কেউ 1 নম্বর আছে, কেউ 2 নম্বরে, কেউ 3 নম্বর। যেই প্রথমটা ছুটে যায় 2 নম্বরটা 1 নম্বরে চলে যায়, তাই না? ওই ঠিকই ওই আপনাদেরও আছে 2টা 3টা গার্লফ্রেন্ড, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। 1 নম্বরটা যেই বিয়ে হয়ে গেছে ওটা আর থাকলো না, তখন 2 নম্বরটা 1 নম্বরে চলে আসে। আপনি কি কখনো এই 3টার ভিতরে সমপরিমাণ ভালোবাসা বর্ণন করতে পারছেন? না। হ্যাঁ হ্যাঁ, তা
শাদী যখন করতে হবে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তাআলা রসুল ইসলামী শরিয়াতে কোন ধরনের মেয়েকে, স্ত্রীদের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কোন গুণাবলী থাকা দরকার, এইগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রসুল আমাদেরকে জানাই দিয়েছেন। মনে হলো যে বিয়ে করতে হবে, মেয়ে একটা দেখলাম বিয়ে করে ফেলবো না। সিফাত, কিছু সিফাত বলছেন আল্লাহ রসুল। কোরআন হাদিস স্টাডি করলে অনেক ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায়। যদি ওই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তাহলে ওই মেয়েকে বিয়ে করবেন। প্রথম বৈশিষ্ট্য হলো কি, মেয়েকে দিনদার হতে হবে। কি হতে হবে? দিনদার হতে হবে। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক মেয়েদেরকে কি করো না, বিয়ে করো না, হাত্তা ইউমিননা, যতক্ষণ না তারা কি না করে, ঈমান আনায়ন না করে। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাতকুম, অনেক কি বলছে, ওয়ালা আমাতুন মুমিনাতুন, দাসী, দাসী মুমিনা মেয়ে উত্তম, মুশরিক মেয়ের সে, যদিও ওই মুশরিক মেয়ে আপনার চোখে দেখতে অনেক সুন্দরী, বোঝেন না? কিছু কিছু মেয়ে আছে দিনদার না, শুধু মুশরিক না, অমুসলমান হতে পারে, আবার মুসলমানের ভিতরে কিন্তু দিন মানে না, তার চামড়া লাল, দেখলে আপনার চোখ ঠাড়া হয়ে যায়, চোখ সরাইতে পারেন না, এত সুন্দরী দেখতে, মন চায় বিয়ে করি। বিয়ে করা যাবে? কারণটা কি? তার দিনদার নাই, দিনদারিত্ব নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে দেখছেন এত সুন্দরী মেয়ে যদি দিন না থাকে, ওর থেকে ও যে দাসী খাদ্দামার কাজ করে, সে যদি মুমিনা হয়, ওই মহিলা আপনার জন্য উত্তম। তাহলে প্রথম শর্ত হলো কি, দিনদারিত্ব হতে হবে, তাহলে তারকে কি করা যাবে, বিয়ে করা যাবে। 2 নম্বর হলো দিনদারিত্বের সাথে আরো কিছু অ্যাড করা, সেটা হলো কি, তার সৌন্দর্য, তার মর্যাদা, তার সম্পদ। ওই মহিলা সম্পদশালী, আবার তার দেখতেও সুন্দরী, আবার তার বংশমর্যাদা ভালো, বংশমর্যাদা ভালো, আবার সে দেখতেও সুন্দরী। তাহলে রসুল বলতেছেন যে দিনদারিত্বের সাথে যদি কিনা এই 3টা গুণ মিশে যায়, তাহলে সেটা সবচেয়ে উত্তম। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তুনকাহুল মারআলি আরবা, সাধারণত মানুষ যখন বিয়ে করে তখন মেয়েদেরকে 4টা গুণ দেখে, 4টা গুণে গুণান্বিত আছে কিনা দেখে। প্রথম গুণ হলো লিমালিহা, তার সম্পদ আছে কিনা, ওই মহিলা সম্পদশালী কিনা, সে নিজেই হোক অথবা তার বাবা সম্পদশালী কিনা, ফ্যামিলি সম্পদশালী কিনা, এইগুলো খোঁজ করে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা ভালো কিনা। এখনো অনেক এলাকা আছে বংশ যদি কিনা একটু খারাপ হয়, বংশমর্যাদা ভালো না থাকে, তাহলে বিয়ে, যতই সুন্দরী মেয়ে হোক বিয়ে করে না। তাহলে বংশমর্যাদা দেখে, ওয়াজামালিহা, এবং তার সৌন্দর্য দেখে, আর দেখে কি, ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব আছে কিনা। রসুল বলছেন, ফাজফার বিজাতি দিন তারিবাত ইয়াদাক, যদি ওই মহিলার দিনদারিত্ব থাকে আর কোনো গুণ না থাকে, তুমি ওই মহিলাকে বিয়ে করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মঙ্গল করবেন, কল্যাণ দান করবেন। তাহলে শর্ত হলো দিন, দিনের সাথে যদি তার বংশ, তার সম্পদ আর তার সৌন্দর্য থাকে, তাহলে ওই মহিলাকে বিয়ে করা সবচেয়ে উত্তম। 1-এর ভিতরে 4, বোঝা যায় নাই? তাহলে এই 2টা গুণ পাইলাম। 3 নম্বর গুণ হলো মহিলা, যে মহিলা সহানুভূতিশীল, স্নেহশীল, মায়াবতী, কোমলবতী মেয়ে আছে না,
কিছু কিছু মেয়ে আছে রুক্ষ, কঠোর, তাদের ভিতরে দয়া মায়া কম। কিন্তু কিছু মেয়ে আছে তারা দয়ালুবান, স্নেহশীল, তাদের মহাব্বত ভালোবাসা বেশি। রাসূল বলছেন ওই ধরনের মেয়েদেরকে তুমি বিয়ে করো, ওই ধরনের মেয়েদের কি করো, বিয়ে করো। কোন ধরনের মেয়ে? যাদের সহানুভূতিশীল, যারা দয়াবান, কোমলমতি মেয়ে, তাদেরকে বিয়ে করো। রাসূল বলতেছেন খায়রু নিসাইন রাকিবনাল ইবলা নিসাউ কুরাইশ ওয়া ক্বাল আল আখারু সালিহুন নিসাইল কুরাইশ আহানাহু আলা ওয়ালাদিহি ফি সাগীরিহি ওয়া আযাহু আলা যাওজিহি ফি জাতি ইয়াদিহি। বুখারী শরীফ হাদিস। রাসূল বলছেন যে মহিলারা উটের পিঠে ওঠে, আরোহণ করে, উটের পিঠে আহরণকারী কুরাইশ গোত্রের নারীরাই হলো সবচেয়ে উত্তম। হাদিসটা ভালো করে বুঝবেন। রাসূল বলছেন খায়রু নিসা, মহিলাদের মধ্যে ওই সকল মহিলারা সবচেয়ে উত্তম রাকিবনাল ইবলা, যারা উটের পিঠে আহরণ করে, উটের পিঠে ওঠে। নিসা ও কুরাইশ, কুরাইশদের মহিলারা। রাবি তখন বলতেছেন যে সালিহুন নিসাই কুরাইশ, কুরাইশদের মধ্যে সতী নারীরাই হলো সবচেয়ে উত্তম। কারণ কি? কারণ তারা আহানাহু আলা ওয়ালাদিন ফি সাগীরিহি, তারা ছোট্ট বাচ্চাদের প্রতি সহনশীল হয়, দয়াবান, হৃদয়বান, দয়ালু, ছোট্ট বাচ্চাদেরকে খুব ভালোবাসে। আর কি করে? ওয়া আযাউ আলা যাওজিন ফি জাতি ইয়াদিহি, স্বামীর প্রতি তারা সবচেয়ে যত্নবান হয়। কারা? কুরাইশ বংশের মহিলারা। রাসূল অন্য হাদিসে বলছেন নিসা ও কুরাইশ খায়রু নিসাইন, কুরাইশ গোত্রের নারীরা সবচেয়ে উত্তম নারী। রাকিবনাল ইবলা, তারা উটের পিঠে আহরণ করে, আহরণকারী। আহানাহু আলা তিফলিন, তারা শিশুদের প্রতি অধিক মমতাময়ী হয়ে থাকে, শিশুদের প্রতি। এবং স্বামীর ধন সম্পদ রক্ষণের ক্ষেত্রে তারা অধিক যত্নবান। এখন আমরা পড়লাম যে ওই ধরনের মেয়েদেরকে বিয়ে করো যারা হলো মায়াবতী, দয়াবান, স্নেহশীল। রাসূল হাদিসে বলতেছেন যে কুরাইশ বংশের মহিলারা উত্তম মহিলা, কারণ তারা কি করে? উটের পিঠে। তাহলে মিল আছে, উটের পিঠে ওঠে। এখন এই হাদিসের অর্থটা কি হতে পারে? আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছে যে ওই সময় কুরাইশদের ভিতরে ওই মহিলারা উত্তম, যারা সতী এবং যারা উটের পিঠে আহরণ করে। তার মানে হলো তারা স্বামীর কাজে সহযোগিতা করে। বর্তমান জামানায় আজ এই 2024 সালের মানুষেরা, মহিলারা আছে, তারা শুধু মোবাইল নিয়ে থাকে, নেল পালিশ করবে, ঠোঁট পালিশ করবে, আর শুধু সুন্দর জামা কাপড় পরবে, বসে থাকবে। তারা বাড়ির কাজ করে না, ছেলে মেয়েগুলো দেখে না, তাদের দুধ খাওয়ায় না, তাদের লালন পালন করে না। আছে না? যদি না থাকতো সৌদি আরবে খাদ্যমার প্রয়োজন ছিল না। বোঝা গেছে? শুধু সৌদি আরবে না, আপনি আপনার দেশে খোঁজ করে দেখেন। আপনার বাবা যখন ছিল, আপনার মা ছিল, দাদি ছিল, তারা সংসারের এমন কোনো কাজ ছিল না তারা করতো না, সবই করতো। এখন আপনি সৌদি আরবে আছেন, আপনার বাড়িতে কাজের লোক আছে, খোঁজ করে দেখেন, কাজ করে না। তাহলে যারা উটের পিঠে উঠতো তারা বাড়ির সংসারের সব কাজগুলো গোছাইতো।
আর যখন কোনো মহিলা সংসারের কাজের দায়িত্ব নেয় তখন তার স্বামীর প্রতি ভালোবাসা বাড়ে, তার স্বামীর ধন সম্পদ সে রক্ষণাবেক্ষণ করে রাখে। আল্লাহ রাসূল বলছেন ওই শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করো, তোমার কল্যাণকামী হওয়া। আর তুমি মহিলা বিয়ে করছো, রান্না করবে না, এখন দোকান থেকে কিনে খাবার খেতে হবে, একবার খেতে গেলে চলে শিয়াল লাগে, ক টাকা আয় করবেন? তাহলে ওই শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করেন। এখন তার কুরাইশদের মেয়েদের বিয়ে করা সম্ভব না আমাদের। তাহলে আমরা কি করতে হবে? সিফাতগুলো আল্লাহ রাসূল বলে গেছেন যে যারা যেই ফ্যামিলির মেয়েরা কাজ করে, স্বামীর সহযোগিতা করবে, সংসারের যত্নবান হয়, সংসারের কাজগুলো করতে পারে, এই শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করো, তাহলে তোমার আর বাড়িতে অতিরিক্ত কাজের লোক লাগবে না, সে তোমার কল্যাণ বয়ে নিয়ে আসবে। এটা কল্যাণ না? যদি আপনার একটা কাজের লোক রাখতে হয়, তার 1000 টাকা 2000 টাকা দিতে হয়, সেই কাজগুলো যদি আপনার ওয়াইফ আপনাকে সহযোগিতা করে, তাহলে আপনার কল্যাণ হলো না আপনার জন্য? আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ। তাহলে আজকের জামানায় যে মডেল মেয়েরা আছে, যারা শুধু খাবে আর ঘুমাবে আর সুন্দর সুন্দর জামা পরে মার্কেটিং করতে যাবে, এই শ্রেণীর মেয়েদের কথা আল্লাহ রাসূল বলেন নাই। সুতরাং যুবকরা যারা আছেন, যারা বিয়ে করতে চান, এই বিষয়গুলো খেয়াল করবেন। আর আমরা যারা বিয়ে করে ফেলছি, আমাদের যারা সন্তান আছে, আমাদের সন্তানদেরকে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা তাদেরকে লালন পালন করব, যাতে তারাও এই মডেলের পরিণত না হয়, ইনশাআল্লাহ। 4 নম্বর গুণ হলো যে মেয়েরা কুমারী মেয়ে, আল্লাহ রাসূল কুমারী মেয়েকে বিয়ে করতে বলছেন। কুমারী মেয়ে বিয়ে করা উত্তম। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জিহাদ থেকে আসতেছিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ থেকে যখন আসতেছিলাম, আমাদের একটা দল ছিল, তার ভিতরে এই জাবের রাদিয়াল্লাহু তাআলার উটটা একটা দুর্বল উট ছিল। তা উনি এই উটটা মানে গুতাচ্ছে, খোসা মারতেছে যাতে দ্রুত উটটা চলে। জাবের, তুমি তোমার উটকে খোসা মারতেছো কেন, এত তাড়াহুড়ো কিসের? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করছি, আমার বাসা নতুন স্ত্রী আমার, আমি দ্রুত যেতে চাচ্ছি এই কারণে। রাসূল জিজ্ঞেস করতেছে তখন, ক্বালা বিকরান আও সাইবা, তুমি কি কুমারী মেয়ে বিয়ে করছো অথবা বিধবা মেয়ে বিয়ে করছো? তিনি বলতেছেন, জাবের বলতেছেন, কুলতু সাইবা, আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করছি। রাসূল বলতেছেন, ফাহাল্লা জারিয়াতুন তুলাইবুহা ওয়া তুলাইবুকা, তুমি যদি কুমারী মেয়ে বিয়ে করতে তাহলে কতই না ভালো হতো, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে কি করতে? খেলা করতে। কথা বোঝা গেছে? এই জন্য আল্লাহ রাসূল বলছে যে কুমারী মেয়ে বিয়ে করা উত্তম, চেষ্টা করব কুমারী মেয়ে বিয়ে করতে। এখন তাই বলে যারা বিধবা হয়ে গেছে তাদেরকে বিয়ে করা যাবে না? বিয়ে করা যায়, বিয়ে করবেন, কেন করবেন না? আল্লাহ রাসূল করছিলেন। আল্লাহ রাসূলের কয়টা স্ত্রী ছিল? কয়জন কুমারী ছিল? আর সবাই? হ্যাঁ, করেন। আপনি দ্বিতীয় বিয়ে করতেছেন যারা করতে চাচ্ছেন, কেন করবেন? কেন? আজকে দেখলাম একটা কিতাবের ভিতরে উলামায়ে কেরাম বলতেছেন কিছু শর্ত আছে দ্বিতীয় বিয়ে করার জন্য। শর্ত হলো যে আপনার নিয়াত থাকতে হবে যে কোনো বিধবা মহিলাকে অথবা কোনো ইয়াতিম মানুষকে অথবা কোনো মানে কন্যাগ্রস্ত বাবা, তাকে সহযোগিতা করার জন্য আপনি বিয়ে করবেন, কোনো ফ্যামিলিকে সহযোগিতা করবেন, এই জন্য নিয়াত। আপনার যে আপনার খায়েশের জন্য বিয়ে করবেন তা হবে না, আপনার তো ওয়াইফ আছে। সুতরাং এই ধরনের কোনো আপনার
নিয়াত থাকতে হবে। আর যদি নিয়াত না থাকে তাহলে বিয়ে করার দরকার নেই, দ্বিতীয় বিয়া। এই হাদিসের লাস্টে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা যখন সফর থেকে বাসায় ফিরবা, কোনো জায়গায় ভ্রমণে গিয়েছিলেন অথবা বাইরে বিদেশ থেকে যখন দেশে যাচ্ছেন, তখন চেষ্টা করো আর রাতে ফেরার জন্য। আর তার আগে তোমার স্ত্রীকে একটু সংবাদটা দিয়ে দিও যে আমি বাসায় আসতেছি। আর তুমি যাবার সময়, বাসায় যাবার সময় ঢোকার আগে তুমি নিজেকে পরিপাটি করে নিও। তুমি তোমার স্ত্রীকেও সংবাদ দিও, একটু সুযোগ দিও তাকে, সে যেন তার নিজেকে একটু গোছায় নিতে পারে, পরিপাটি করে নিতে পারে। সে তো আজকে 2 মাস, 1 মাস, 2 বছর, 1 বছর সে স্বামীর সামনে যাওয়ার মতো এই অবস্থা ছিল না, যেমন তেমন থাকতো। স্বামী আসতেছে, সুতরাং সে স্বামীর সামনে যাওয়ার উপযোগী করে নিতে পারে, এই সময়টা তাকে দিয়ে দিও। আমি সৌদি আরবে অনেক শাইখকে দেখছি, তারা যখন বাসায় যায় কোনো সফর থেকে, কোনো হোটেলে অথবা কোনো জায়গায় যেয়ে আগে গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে, আতর নতুন মানে ইস্ত্রি করে জামা পরবে, তারপরে স্ত্রীকে বলবে যে আমি পৌঁছায় গেছি, প্রায় আধা ঘন্টা সময় লাগবে। ওরা কল করে তারপর বাসায় যায়। এটা আল্লাহর রাসূলের সুন্নাত। কারণ কি, আজকে আপনি 1 বছর 2 বছর পরে দেশে যাই দেখতেছেন যে আপনার স্ত্রী মানে পরিপাটি না, কেমন দেখতেছেন, আপনাকে ভালো লাগবে না, তারও ভালো লাগবে না। এই জন্য সৌন্দর্য তো স্ত্রীকে প্রকাশ করবে তার স্বামীর সামনে, তাই না? তাহলে সেই সুযোগটা তাকে দিতে হবে। সুযোগ দেন, সে পরিপাটি হয়ে থাকুক, আপনার চোখের জন্য আপনি মানে তাসুররু, আনন্দিত হন তাকে দেখে আনন্দিত হন, তখন আপনার ভালো লাগবে, ভালোবাসাটা বাড়বে। এই জন্য আল্লাহ রাসূল এই কথাগুলো বলছেন। তাহলে এটা কয় নম্বর গুণ? 4 নম্বর। 5 নম্বর হলো স্বামীর আনুগত্যকারী এবং সৎ হতে হবে। অনেক মেয়ে আছে তারা স্বামীর কথা শোনে না, সে নিজেই সংসারের মাতব্বর। আপনি সংসার চালান, সমস্যা নাই, কিন্তু স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যে কথাগুলো বলবে সেই কথাগুলো শুনতে হবে। রাসূল বলতেছেন, কিলা লি রাসূলিল্লাহ, রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, আইয়ু নিসাইন খায়রুন, উত্তম মহিলা কোনগুলো? ক্বালা আল্লাতী তাসুররুহু ইলা নাযারা, ওই ধরনের মহিলা যাদেরকে তুমি দেখলে তোমার অন্তরটা জোড়ায় যায়, ভালো লাগে, আনন্দ লাগে। দেখছেন না, রাস্তা দিয়ে যদি সুন্দরী মেয়ে হেঁটে যায় তখন দেখতে আরো ভালো লাগে, আছে না? আছে। তা আপনি বলছেন ওই মহিলারা যারা পরিপাটি হয়ে সুন্দরভাবে সেজে গুজে থাকবে, সুন্দর করে, স্বামী যদি দেখে স্ত্রীকে তাহলে স্বামীর চোখটা জোড়ায় যায়, ভালো লাগে দেখতে, তারাই উত্তম। ওয়াতুতিহু ইজা আমারা, স্বামী যে কাজের আদেশ করে, যা করতে আদেশ করে সেটা সে আনুগত্য সহকারে পালন করে। এই মহিলারা সবচেয়ে কি উত্তম মহিলা, আনুগত্যকারী মহিলা। যদি আপনার স্ত্রী আপনার আনুগত্য না করে, এই সংসারটা জাহান্নামে পরিণত হয়ে যায়। খেয়াল করে দেখেন, আপনারা এখানে আছেন, যাদের ফ্যামিলিতে কথা শোনে না, স্বামীর কথা মতো চলে না, তারা কিন্তু একটা পেরেশানিতে থাকে, সবসময় অনেক পেরেশানিতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তুমি বিয়ে করার আগে তুমি দেখো যে ওই মহিলা স্বামীর আনুগত্য করবে কি না। যদি স্বামীর আনুগত্য না করতে চায় তাকে তুমি বিয়ে করো না। যে মহিলা স্বামীর আনুগত্য করবে তাকেই তুমি কি করো? বিয়ে করো। এই হলো
5 নম্বর পয়েন্ট। 6 নম্বর হলো ওয়াদুদ ওয়ালুদ, যারা যেসব মহিলারা অধিক বাচ্চা দিতে পারে এই ধরনের মহিলাদেরকে কি করো? বিবাহ করো। কিভাবে বুঝবেন? আপনি দেখেন তার ফ্যামিলিতে তার বাবা, তার মা, তার খালা, তাদের বাচ্চা কত কেমন আছে। যদি 1-এর অধিক, 2-এর অধিক, 3-এর অধিক থাকে, তাহলে বুঝবেন যে আপনার যেহেতু তাদের বাচ্চা, এটা তাদের সন্তান, সেও হতে পারে। সব কিন্তু আল্লাহ তাআলার কাছে, কিন্তু হতে পারে, সম্ভাবনা বেশি। তাহলে এই শ্রেণীর মহিলাদেরকে এই 6টা গুণের কথা পাওয়া যায় কোরআন হাদিস স্টাডি করলে। আমরা যারা বিয়ে করি নাই এখনো, যারা যুবক আছি, এই 6টা কথা আমরা মাথায় রাখবো বিয়ে করার আগে। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলছেন তারিবাত ইয়াদাক, তাহলে তুমি কল্যাণকামী হবে যদি এই শ্রেণীর মেয়েদেরকে তুমি বিয়ে করতে পারো। আর যদি এর বাহিরে চলে যায় তাহলে আপনার পেরেশানির আর কুল কিনারা থাকবে না, শেষ থাকবে না। আপনার সংসারটা তখন জাহান্নামে পরিণত হবে। আয় করবেন 1000 টাকা, সংসারে তখন খরচ হবে 3000 টাকা। ঝামেলা তখন তৈরি হয়ে যাবে, দেখা যাবে একসময় তালাক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। এখন মেয়েদের বৈশিষ্ট্য শুনলেন, তাই না? এখন মেয়েরা তো ছেলেদের বিয়ে করবে, তাহলে মেয়েরা কোন ধরনের ছেলেদেরকে কি করবে? চুজ করবে। ছেলেদেরও কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, তাই না? শুধু মেয়েদের বৈশিষ্ট্য থাকবে, তাদের গুণ থাকবে, ছেলেদের থাকবে না, তা তো হয় না। ছেলেদেরও কিছু গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূলও বলছেন। প্রথম গুণ হলো ছেলেদের দিনদারিত্ব হতে হবে। মহিলা যেমন দিনদারিত্ব থাকতে হবে, ছেলেরও তেমন দিনদারিত্ব থাকতে হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা মুশরিক ছেলেদেরকে বিয়ে করো না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, দাস যে গোলাম, সে যদি মুমিন হয় তাহলে সে ওই মুশরিক যে তোমার চোখে খুব সুন্দর দেখতে, তার থেকেও কি অনেক উত্তম। গোলাম, রাখাল, সে রাখালও হয় আর শুধু মুমিন হয়, তাহলে রাখাল উত্তম, তোমার এই সুন্দর হ্যান্ডসাম দেখতে অমুসলমান অথবা দিনদার নাই, যার দিন নাই, ওই ধরনের ছেলে থেকে অনেক উত্তম। 2 নম্বর পয়েন্ট হলো কোরআনের সাথে যার সম্পর্ক বেশি। যেই সকল ছেলেদের কোরআনের সাথে সম্পর্ক বেশি, কোরআনের হাফেজ, কোরআনের মাওলানা, ইসলামী দিনে মানে দিনের শিক্ষায় শিক্ষিত, এই সকল ছেলেদেরকে বিয়ে করো। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আতাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতুন, একটা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বলতেছেন ক্বালাত ইন্নাহা ক্বাদ ওয়াহাবাত নাফসাহা লিল্লাহি ওয়া লিরাসূলি, ওই মহিলা বলতেছেন যে আমি নিজেকে আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করতে ইচ্ছা পোষণ করেছি। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলতেছেন মা লি ফিন নিসাই মিন হাজাতি, আমার এখন কোনো মহিলার কি নাই, প্রয়োজন নাই। ফাকালা রাজুলুন, সাহাবাই কিরাম ছিল, একজন সাহাবী বলতেছেন জাওয়াজনিহা, আমাকে ওই মহিলার সাথে কি করে দেন? বিবাহ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতিহা সাওবান, তুমি তাকে একটা কাপড় দাও। ফাকালা, ওই লোক বলতেছেন লা আজিদু, আমি কাপড় দেওয়ার মতন কোনো সক্ষম আমার কাছে নাই, কাপড় নাই তার কাছে, তাহলে এত গরিব, বোঝা গেছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিহা ওয়ালাউ খাতমান মিন হাদিদ, তুমি তাকে একটা লোহার আংটিও যদি হয় তাকে দাও। ফাআতাল্লা লাহু
লোকটি আবার বলল যে আমি এটাও দিতে কি অক্ষম, আমার কাছে একটা লোহার যে আংটি তাকে দিব সেই সামর্থ্য আমার নাই। ফাকালা, তখন রাসূলুল্লাহ বলছেন মা মা আকা মিনাল কোরআন, তোমার কাছে কি কোরআনের কোনো কিছু মুখস্থ আছে? কোরআনের কিছু অংশ জানো তুমি? ফাকালা, ওই লোকটি বলতেছেন কাযা ওয়া কাযা, আমি উমুক উমুক সূরা কি করেছি, আমি মুখস্থ করেছি, এই সূরাগুলো আমার জানা আছে। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ জাওয়াজতুকাহা বিমা আকা মিনাল কোরআন, আমি তোমাকে ওই মহিলার সাথে বিবাহ দিব, বিনিময়ে তুমি যে কোরআনের সূরাগুলো মুখস্থ করেছো ওই সূরাগুলো তাকে শিখাবে। কত সুন্দর না? আমরা কোরআনটা পড়তেই চাই না। যারা এখন যুবক আছে জিজ্ঞেস করেন দেখেন কত পার্সেন্ট যুবক কোরআনটা সূরা মুখস্থ আছে? কয়েক সূরা নাই। কোরআনটা পড়তেই চাই না, কোরআনটা দেখলে গায়ে জ্বর ওঠে, আগুন ধরে যায়। যেখানে কোরআনের কথা হয় ওখানে গেলে মনে হয় যে মানে গায়ে জ্বালা উঠে গেছে। আহারে, আল্লাহ রসুলের কথা দেখেন, ওই ব্যক্তির কাছে কিছু নাই, বলতেছে তোমার কয়টা কি মুখস্থ আছে, তা এই সূরাগুলো তুমি তাকে কি করবা, শিখাবা, এর বিনিময়ে মেয়েকে তোমার সাথে কি করলাম, বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এর চেয়ে সহজ আর হতে পারে? ইসলামটা খুব সহজ, আমরা বুঝি না, আমরা বুঝলেও মানতে চাই না, মানতে চাই না, আমাদের বুঝতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো, শর্ত হলো, ওই সকল ছেলেদেরকে বিবাহ করা যাবে যারা দুই প্রকার সামর্থ্যবান, আর যারা স্ত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে সক্ষম, কঠোর ব্যবহার করে না, এই সমস্ত ছেলেদের সাথে বিবাহ করা যাবে। সামর্থ্য, 2টা সামর্থ্য থাকতে হবে। একটা হলো তার যৌন ক্ষমতা। যৌন ক্ষমতা, যদি আপনার এই যৌন শক্তি না থাকে আপনার ওয়াইফ পরকিয়া করবেই, 100% করবেই, যদি সে দিনদার না হয়। আর দিনদার হলে তো আপনার সাথে সলিউশন করবে, ধৈর্য ধারণ করবে। তাহলে আপনার প্রথম সামর্থ্য থাকতে হবে কি, আপনার আলবা, শারীরিক সক্ষমতা। 2 নম্বর হলো আপনার আর্থিক সচ্ছলতা। তার মানে আপনি বিবাহ করবেন, খরচ আছে না, এই খরচ বহন করা, আর বিবাহর পরে আপনার স্ত্রীর ভরণ পোষণ, তার খরচ জোগানোর মতন সক্ষম থাকা, এই 2টা আপনার থাকতে হবে। আপনি বিয়ে করছেন, আপনার একটা ঘর নাই যেখানে আপনার স্ত্রীকে রাখবেন, আপনার স্ত্রী পর্দা মেনটেন করতে পারবে না, গোনাটা কার হবে? আপনার হবে না, কারণ আপনি তো তাকে ব্যবস্থা করতে দিতে পারতেছেন না। আপনি ব্যবস্থা করেন, তাকে বলেন, সে না মানলে সে গুনাহগার, কিন্তু আপনি তো ব্যবস্থা করতেছেন না তার জন্য। তার তো একটা ব্যবস্থা তৈরি করে দিতে হবে যে তোমার জন্য এই ঘরটা আছে, তুমি এই ঘরে থাকবা। সে তো করতেছেন না, আপনি তার নাই, সামর্থ্য নাই আপনার। তাহলে এই যে 2টা সামর্থ্যবান হতে হবে ছেলেকে। 3 নম্বর কথা হলো, অনেক ছেলে আছে কথায় কথায় স্ত্রীকে ধরে মারে, কঠোর মানুষ, এরকম হলে চলবে না। রাসূল ওই শ্রেণীর ছেলেদেরকে সাথে বিয়ে করতে নিষেধ করছেন। রাসূল বলতেছেন কি, রফিকান, বন্ধুর মতন ব্যবহার করো স্ত্রীর সাথে, ভালো ব্যবহার করো, ভালো সম্পর্ক তৈরি করো, রুট ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। সে আপনার বিবাহিতা স্ত্রী, সে আপনার গার্লফ্রেন্ড না। তাকে সম্মান করতে শেখো, সম্মান করতে হবে তাকে, তার চাওয়া পাওয়ার মূল্যায়ন করতে হবে। এই কথাগুলো বলছেন। দেখেন আল্লাহ রাসূলের একটা হাদিসে আসছে,
ফাতেমা বিনতে কাইস, তিনি একটা বিয়ে করছিলেন, তো কোনো কারণে তার তালাক হয়ে গেছে। ইদ্যত পালন করার পরে আবু সুফিয়ান আর আবু জাহমা এই দুই ব্যক্তি তার কাছে বিবাহর প্রস্তাব দিল। কার কাছে? ফাতেমা বিনতে কাইস বিয়ের প্রস্তাব দিছে। দেওয়ার পরে ফাতেমা বিনতে কাইস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল বলতেছেন, ফাতেমা বিনতে কাইসকে বলতেছেন যে আবু জাহমা সে এমন ব্যক্তি, সে কখনো লাঠি তার কাঁধ থেকে নামায় না। লাঠি বোঝেন নাই? আসা। সে তার কাঁধ থেকে লাঠি নামায় না, তার মানে সে সবসময় তার স্ত্রীর উপরে কঠোর হয়, কষ্ট দেয়, মারে। বুঝতে পারছেন? তাহলে কয়জন প্রস্তাব দিল বিয়ের? একজন হলো আবু জাহমা, আরেকজন হলো কি মুআবিয়া বিন আবু সুফিয়ান। তাহলে এই মুআবিয়া প্রস্তাব দিছে আর আবু জাহমা প্রস্তাব দিছে। রাসূল বলতেছেন আবু জাহমা সেই এমন এক ব্যক্তি যে তার কাঁধে থেকে লাঠি নামায় না, সে সবসময় স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, মারে, কষ্ট দেয়। সুতরাং তাকে কি করো না, তুমি বিয়ে করো না। দুই নম্বর হলো আবু সুফিয়ান বাকি আছে। এখন তো বলছেন আবু সুফিয়ান তো নিঃস্ব, তার কোনো সম্পদ নাই। সুতরাং তুমি কি, ওখানে আরেকজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জায়েদ বিন ওসামা বিন জায়েদ। তুমি ওসামা ইবনে জায়েদকে বিয়ে করো। প্রথমে ফাতেমা বিন কাইস তিনি রাজি ছিলেন না, অপছন্দ করলেন এই কথাটা, এটা অপছন্দ করলেন। তারপর সুম্মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকিহ উসামা বিন জায়েদ। দ্বিতীয়বার রাসূল বললেন যে তোমার আবু জাহমা, আবু সুফিয়ান, এই মুআবিয়া এদের বিয়ে করা দরকার নাই, তুমি বিয়ে করো ওসামা বিন জায়েদকে, তুমি বিয়ে করো। দ্বিতীয়বার রাসূল যখন বললেন তখন ফাতেমা বিন কাইস তখন চিন্তা করলেন, আল্লাহ রাসূল যখন দ্বিতীয়বার বলছে এর ভিতরে কল্যাণ আছে, উনি বিয়ে করে নিলেন। দেখা গেল আল্লাহ তাআলা তার এই বিয়েতে কল্যাণ দান করলেন, তার বরকত দিলেন, তার সংসারে বরকত হলো, তাদের ভালোবাসা তৈরি হলো, আল্লাহ বরকত দিলেন। আল্লাহ রাসূল বিয়ে করতে বলেন, ওসামা বিন জায়েদকে বিয়ে করলেন। তাহলে যে সকল ছেলেরা তারা সামর্থ্যবান না, যারা বদমেজাজি, কঠোর, স্ত্রীকে পিটায়, কষ্ট দেয়, তাদের কি করা যাবে না? তাদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তারপর শর্ত হলো ওই সকল ছেলেদের বিয়ে করা যাবে না যারা বন্ধা, আকিম, যাদের বাচ্চা কাচ্চা হয় না। কিভাবে বুঝবেন? যারা ফ্যামিলি দেখে বুঝবেন, ওটা বোঝার সিস্টেম আসলেই নাই, পরীক্ষা করা ছাড়া। এখন দেখেন, এখন চাইনিজরা বিয়ের আগে তারা ওই ছেলে মেয়ে একসাথে থাকে, যদি বাচ্চা হয় তাহলে বিয়ে করে, বাচ্চা না হলে বিয়ে করে না। আপনার জন্য কি অ্যালাউ আছে? এটা নাই। এই সিস্টেম কিন্তু আমাদের জন্য নাই। তাহলে চেষ্টা করে দেখুন আপনার সাধ্য অনুযায়ী, বাকিটা তো আল্লাহ তাআলার কাছেই। চেষ্টা করেন এই ধরনের ছেলেদের কাছে মেয়ে কি করা যাবে না। সর্বশেষ কথা হলো, ছেলে মেয়ে উভয়ের কুফুর সাথে মিল থাকতে হবে। কুফু বোঝেন? আপনি যেই লেভেলের, ওই লেভেলের মেয়ের সাথে বিয়ে করেন, ওর থেকে একটু উচ্চমানের লেভেলের মেয়ে বিয়ে করলে তার সাথে আপনার মিলবে না। আপনি বিদেশে থাকেন, আপনি কোটি টাকার মালিক, অথচ আপনি মেট্রিক পাস করেন নাই, আপনি বিয়ে করতেছেন ডিগ্রি পাস একটা মেয়েরে, আপনার মতার সাথে মিলবে না, টিকবে না। কুফু ওখানে মিল নাই। আপনি দিনদার আর বিয়ে করছেন একটা যে পর্দাই করা পছন্দ করে না, টিকবে না। তাহলে দিনদার সমস্ত বিষয়ে
কুফুর মিল থাকতে হবে, কুফু উভয় পক্ষের সাথে, তাহলে এই সম্পর্কটা লং টাইম স্থায়িত্ব হবে। আর যদি কুফুর সাথে মিল না থাকে, অধিকাংশ সময় এই সম্পর্কটা জোড়া তালে দিয়ে চলতে হয়, ভালো যায় না। তাহলে ওই যে মেয়েদের কয়টা গুণের কথা বললাম, আর ছেলেদের, এই গুণ দেখে ছেলে মেয়ে বিবাহ করবেন, ছেলে মেয়েদেরকে কি করবেন, বিবাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, যেগুলো শুনছি শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।